আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার বলছি। আজকে ভিডিওটা অন্যরকম একটা ভিডিও। হ্যাঁ, আমার হাতে টাকা দেখতেছেন, আপনারা অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। আজকে আমি আমার একটা শখের বাইক কেনার জন্য আমি বাসার থেকে বেরিয়েছি আমার এক ছোটো ভাইকে নিয়ে। আর সবাইকে ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক। সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে ভৈরব একটা সুজুকি শোরুমে ঢুকলাম। ঢোকার পরে আমার একটা বাইক চয়েস হলো, এটা আপনার জিস্কার এফআই এপিএস। এটা আমার অনেক চয়েস হলো বাইকটা, আমার ছোটো ভাইয়ের চয়েস। তার জন্য যে আমার সাথে গেছে আমার এক ছোটো ভাই বাইকার, এর নাম হয়েছে নীলয়, আমার খুবই কাছে এক ছোটো ভাই, অনেক বাইকের বিষয়ে অনেক কিছু বোঝে। শোরুমে গেলাম, শোরুমের মানে ম্যানেজার যে দায়িত্ব লোক আছে আমার সাথে কথা বলতে বললে খুবই ভালো লাগলো। আর অনেক কিছু শুনছি, শোরুমের সার্ভিস খুবই ভালো। আর শোরুম হচ্ছে ভৈরব সুজুকি আল হাকসা শোরুমের নাম। আর ম্যানেজারের আর এই দায়িত্ব লোকগুলার ব্যবহার খুবই ভালো লাগলো আমার। তার জন্য আমার কথাবার্তা ভালো লাগছে। তার জন্য বাইকের যত দাম বলছে সব কিছু আমি দিয়ে দিছি। আর টাকা দেওয়ার পরে কিছু টাকা শর্ট আসছিল, আমি ডাচ বাংলা ব্যাংকে গেলাম, গিয়ে কিছু টাকা চলে নিয়ে আসলাম। মোট বাইকের প্রাইস হয়েছে আপনার 2,67,000 টাকা, ঠিক আছে। আর মানে বাইকের নাম্বার করতে লাগে 17,000 টাকা, টোটাল আপনার 2,84,000 টাকা বাইকটা গেল। হ্যাঁ, অবশ্যই সব কিছু কেনাকাটা হয়ে গেল। এখন আমার সই লাগবে, সই দিয়ে গেলাম ইনশাল্লাহ। কিছুক্ষণের ভিতরে আমার বাইকটা আমার হাতে চলে আসবে। আসলে খুবই আনন্দ কিছু কেনাকাটা করতে গেলে, মানে পার্সোনালভাবে খুবই আনন্দ। আসলে আমার ব্যবসার মাঝে মাঝে এই কেনার পরে ওরা একটা স্পিক নিতেছে, ওরা শোরুমের একটা নিয়ম। আমিও বলছি আচ্ছা ঠিক আছে, আমার একটা ভিডিও করেন, আমার পেজে ছাড়া হবে। এই দেখেন বাইকে প্রথম ওইটা গেলাম, আমার খুবই ভালো লাগলো। এটা মোটামুটি আমার 6 নাম্বার বাইক, ঠিক আছে, 5 থেকে 6 নাম্বার বাইক। হ্যাঁ, এটা আমার মোটামুটি এখন যাচ্ছি এই শোরুমের থেকে একটু দূরে সার্ভিসিং করার জন্য, ঠিক আছে। গাড়ি কেনার পরে নতুন সার্ভিসিং দিতে হয়, কী কী লাগাইতে হবে। এখন আমাদের বসার জন্য একটু মানে ওই যে অফিস রুমে বসছি। তারপর দেখা গেছে কি এখন আপনার সার্ভিসিং করবে, মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। এই যে সার্ভিস শুরু হয়ে গেছে, যা মার্বার টারবার কী কী লাগাবে সব কিছু লাগানোর পরে বাসা চলে আসবো। আর আবহাওয়ার খুবই অবস্থা খারাপ, বৃষ্টি আসার মতন বিকালবেলা। হ্যাঁ, শেষ সব কিছু হয়ে গেছে। এটা হচ্ছে ভৈরব গোল চক্কর, আপনারা অবশ্যই চিনেন এই জায়গাটা। মোটামুটি ভৈরব তো চিনেন না, বাংলাদেশে কমই আছে। এখন আমরা ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল আমার বাসার উদ্দেশ্যে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের বাসার পাশেই মোটামুটি আমার ছোটো ভাইয়ের বাসা। ওর বাইক দিয়ে ও সামনে আছে, ও দেখেন এখন ভৈরব ব্রিজ মোটামুটি সবাই চেনে, এটা হচ্ছে মেঘলা ব্রিজ। এই ব্রিজের উপরে দিয়ে আমাদের ভৈরব থেকে আমাদের বাসা যাইতে হয়। দেখেন এই ব্রিজের দৃশ্যগুলো খুবই সুন্দর, কিছু ভিডিও ফুটেজে দেখানো হবে, আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। আর কেমন হয়েছে আমার আজকে, আমার অনেক দর্শক আছে আমার ফেসবুকে ইউটিউবে, তার জন্য ওনাদের শেয়ার না করে আমি পারি নাই, তার জন্য ভিডিওটা করছে আমার ছোটো ভাই একটা, ওরার জন্য। হ্যাঁ, আমাদের এলাকাটা খুবই সুন্দর, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। হ্যাঁ, মোটামুটি আশুগঞ্জ চলে আসলাম। এখন আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে যাব। কিছুক্ষণ পরে আপনার ও দেখা গেছে কি ইফতারি সময় হয়ে যাবে, তার জন্য আস্তে ধীরে যাচ্ছি, নতুন গাড়ি তো মোটামুটি ফার্স্ট টাইম আস্তে আস্তে যাচ্ছি। এই দেখে আমার নীলই ভাই, মোটামুটি ছোটো ভাই, অনেক আদরের, খুবই বাইক ভালো চালা। দেখা যাচ্ছে আমরা মোটামুটি ও আমার আগে চলে গেল। দেখেন সিএনজির কি লাইন দেখেন, কালকে তো ঈদ, তার জন্য সিএনজির অনেক বড় সিরিয়াল। এখন আমি চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, ঠিক আছে। এখান থেকে 3 কিলো ভিতরে আমার বাসা। এই যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে একটা রাস্তা চলে গেছে সিলেটের দিকে। এই দেখেন ডাইন সাইডের যে রাস্তাটা গেছে এটা সিলেটের দিকে। আর বাম পাশের রাস্তাটা আমাদের সরাইল থানার পাশেই আমার বাসা, ঠিক আছে। অবশ্যই চেনেন সবাই, আমার ইউটিউবে আগের ভিডিওর মাঝে বলা আছে। এখন আসলে বৃষ্টিতে ভিজার উপরে গাড়িটা বইরে গেছে, তার জন্য একটু ওয়াশ করে নিলাম হালকা পাতলা, আবার বাসা যাইতে তো একটু ভরবে। এখন আমার এলাকার বড় ভাই বন্ধু মোটামুটি ওরাদের নিয়ে একটা পিক নিলাম। এখন আমার বাসার ভিতরে ঢুকে যাব। আমার বাসা ঢুকতে গিয়ে একটু রাস্তার একটু চেপা, সমস্যা হয় না আমার, মোটামুটি প্রতিবারের মতন এটা মস্ত হয়ে গেছে। বাসা ঢোকার পরে আমার
বিশেষ করে বাইক কেনার পরে সবার আগে আমার মারা দিয়ে বাইকটা উদ্বোধন করাই। আমার মা এতাকাত বসছে, তার জন্য আমি ঈদের দিন আমার বাবার দিয়ে উদ্বোধন করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।